বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশার অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের প্রিয় নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এই বার্তাই আসলে মঞ্চ থেকে বারবার দেয়া হচ্ছে যে ইতিমধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট থেকে ঢাকামুখী মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই বার্তাটি একটু আগে মঞ্চ থেকে দেওয়া হয়েছিল। এরপরই আসলে নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন। এবং আপনাকে যেটি বলতে চাই, সকাল থেকে যেটি জানাচ্ছি যে নেতাকর্মীদের ঢল সময় যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ঢল এই পূর্বাঞ্চলমুখী হচ্ছে, নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে। ক্লান্ত নেতাকর্মীরা এখন কিছুটা তারা বিশ্রাম নিচ্ছেন, যে যেখানে আছেন সেখানে বসে পড়েছেন, তারা বসে অবস্থান করছেন এবং প্রিয় নেতার জন্য তারা অপেক্ষা করছেন। আপনাকে বলতে চাই যে তাদেরকে উজ্জীবিত করার জন্য মঞ্চে থেকে বারবারই বিভিন্ন রকম ডকুমেন্টারি, বিশেষ করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং দেশ পরিচালনায় ওনার যে অবদান, রাজনীতিতে ওনার যে অবদান, সেই অবদানের কথা তুলে ধরে এখানে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করা হচ্ছে। ইতিমধ্যে পুরো শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে বিভিন্ন রকমের দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন সাজে ধানের শীষ নিয়ে, দলীয় প্রতীক যেটি বিএনপির, সেই ধানের শীষ নিয়ে তারা এখানে এসেছেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, নেতাকর্মীদের নিজেরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন। তাদের এই অপেক্ষা কিন্তু দীর্ঘ 17-18 বছরের অপেক্ষা আজকে অবসান হতে যাচ্ছে। তাদের প্রিয় নেতা যিনি লন্ডন থেকে গত 17 বছর 18 বছর যিনি ভার্চুয়ালি নেতাকর্মীদের নানাভাবে আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনা দিয়েছেন, দল পরিচালনা করেছেন, এই যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, সেটি আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা বাংলাদেশের নেতাকর্মীদের, যেটি আগেও বলেছে যে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের গন্তব্যস্থল যেন হয়ে উঠেছে এই 300 ফিট পূর্বাচলের যে সংবর্ধনা মঞ্চ, সেই মঞ্চ, এই মঞ্চের দিকে নেতাকর্মীরা আসছেন, নানা প্রান্ত থেকে আসছেন। এখন আর আসলে মঞ্চের কাছাকাছি আসার কোনো সুযোগ নেই। কয়েক কিলোমিটার ধরে একদিকে বিমানবন্দর সড়ক, অন্যদিকে কাঞ্চন ব্রিজ যেটি রয়েছে, সেই দিক থেকে আসলে পুরো সড়কটি এখন নেতাকর্মীদের ভিড়ে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা মূল সড়কে জায়গা না পেয়ে নানা অলিগলি যেটি রয়েছে, বিভিন্ন যে সড়ক রয়েছে, বসুন্ধরার ভেতরে একটি বড় সংখ্যক নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের এই যে অপেক্ষা, তাদের যেই উচ্ছ্বাস, তাদের যেই তারা যে ঢাকামুখী এসছেন, থাকার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারপরেও তারা কষ্ট করে কেউ এই সড়কে অবস্থান করছেন, এই কেউ বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন, কেউ পূর্বাঞ্চলে অবস্থান করছেন, এখানে রাত্রি যাপন করেছেন। তারা বলছেন যে এই কষ্ট আসলে কষ্ট নয়, তাদের প্রিয় নেতাকে বাংলাদেশে আসছেন, তাদের সামনে আসছেন, তাকে এক নজর দেখতে পারলেই তাদের আসলে সমস্ত কষ্ট সার্থক হবে, এই কথাটি তারা বারবার বলছেন। আপনাকে বলতে চাই যে মঞ্চ থেকে যেটি জানানো হয়েছে যে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই সেখান থেকেই নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে, গাড়ি বহন নিয়ে তিনি এই পূর্বাঞ্চলের, সরাসরি পূর্বাঞ্চলের 300 ফিটের যে মঞ্চ, সেই মঞ্চে তিনি চলে আসবেন। এখানে এই মঞ্চের আনুষ্ঠানিকতা অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং একমাত্র বক্তা হিসেবে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে এই দীর্ঘদিন পর যে তিনি দেশে ফিরেছেন, তার অনুভূতি, তার আবেগ এবং ভবিষ্যতে নেতাকর্মীদের এবং দেশবাসীর প্রতি তার যে বার্তা, সেই বার্তাটি এই মঞ্চের মাধ্যমে তিনি ঘোষণা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর আপনাকে বলতে চাই যে এখানে পুরো এলাকাটি কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে দেখতে পাচ্ছি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন দেখতে পাচ্ছি, সোয়াত সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। এখানে ইতিমধ্যেই তারা গত কয়েকদিন ধরে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এই পুরো আয়োজনটি যাতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোনো রকম বিশৃঙ্খলা না হয়েই সুশৃঙ্খলভাবে হতে পারে, সেটি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক ঘন্টার মধ্যেই, যদিও আমরা বলতে পারছি না যে বিমানবন্দর থেকে এই সভামঞ্চে আসতে তারেক রহমানের কত সময়
লাগবে, কয় ঘন্টা লাগবে সেটি আমরা বলতে পারছি না। তবে নেতাকর্মীরা বলছেন তারা যে গত কয়েকদিনে যে কষ্ট করছেন তাদের এই কষ্ট সার্থক হবে তাদের প্রিয় নেতাকে যদি তারা কাছ থেকে এক নজর দেখতে পারেন। এই নেতাকর্মীদের প্রত্যাশা এবং তাদের উচ্ছ্বাস এবং তারেক রহমান কখন আবার এখানে এই মঞ্চে আসতে পারেন সেটি আশা করছি আপনার মাধ্যমে আগামী পরবর্তী বুলেটিনে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল পূর্বাঞ্চল থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর তারেক রহমানের বাংলাদেশে আগমন এবং সম্বর্ধনা অনুষ্ঠান থেকে।